দর্শক আপনাদের সরাসরি যুক্ত করছি শাহবাগ মোড় থেকে। আপনারা দেখছেন যে পাখির চোখে শাহবাগের বর্তমান দৃশ্য। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে গতকাল সকাল 10টা থেকে যে জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাইয়ের আহত যোদ্ধা এবং জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা কিন্তু শাহবাগ ব্লকেট করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে গতকাল সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত শাহবাগের যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক আপনারা যেমনটি দেখছেন বার্তা 24 লাইভে যে এখানে কিন্তু গুটি কয়েক মানুষ কিন্তু এখানে যে পুরো শাহবাগ বন্ধ করে রেখেছে গতকাল থেকে। আমরা যেমনটি দেখছিলাম যে তারা যেমনটি বলছেন তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে। এবং তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে তাদের প্রথম যে দাবি সেটি হচ্ছে যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যেটি বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি তারা আরও বলছেন যে জুলাইয়ের যারা আহত পরিবার রয়েছে তাদেরকে এবং আহত এবং শহীদ পরিবার রয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এর পাশাপাশি তারা আরও বলছেন যে জুলাইয়ের যারা শহীদ এবং আহত পরিবার রয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে ভাতা প্রদান করতে হবে। এবং এমনটি বলছেন তারা যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। আপনারা দেখছেন বার্তা 24 লাইভে। আপনাদের আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা যেমনটি বলছেন তাদের যে এই দাবিগুলো রয়েছে, আমি যদি আরেকটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে তারা বলছেন জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়ন এবং তাদের দ্বিতীয় যে দাবিটি রয়েছে তারা যে আহত যারা রয়েছেন এবং শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সরকারিভাবে ভাতা প্রদান করতে হবে। এবং তারা বলছেন যে এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবে। দর্শক তারা বলছেন যে তারা সারা বাংলাদেশের সকল জেলা থেকে যারা জুলাইয়ের আহত এবং শহীদ পরিবারের সদস্য রয়েছেন তারাই কিন্তু এখানে এসেছেন। কিন্তু আমরা গতকাল থেকে যেমনটি দেখেছি যে তারা এই গুটি কয়েক লোক কিন্তু পুরো শাহবাগ তারা বন্ধ করে রেখেছে। আমরা দেখেছি যারা পুলিশের যারা সদস্য রয়েছে তাদেরকে এখান থেকে সরানোর অনেকভাবে চেষ্টা করছেন জনদুর্ভোগ না হওয়ার কারণে, কিন্তু তারা অনেক রকমভাবে পুলিশ এবং সাধারণ মানুষকে নানা রকমভাবে কিন্তু তারা হেনস্থা করার দৃশ্য আমরা দেখেছি। গতকালকে আমরা বেশ কয়েকটি ঘটনা আমরা দেখেছি যারা সাধারণ মানুষ রয়েছে যারা বিশেষ করে যারা এই যে শাহবাগের পার্শ্ববর্তী যেসব হাসপাতাল এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা ছিলেন আমরা দেখেছি গতকালকে সাধারণ মানুষের সাথে সাধারণ পথচারীদের সাথে এই যে যারা জুলাই যোদ্ধা রয়েছে আহত যোদ্ধা রয়েছে এবং যারা শাহবাগ অবরোধ করে রেখেছে তাদের একরকম বাক বিতণ্ডার ঘটনা কিন্তু আমরা দেখেছি। এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে সাংবাদিকদের সঙ্গেও কিন্তু তাদের যে হাতাহাতির দৃশ্য সেটিও কিন্তু আমরা দেখেছি। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে তারা যেমনটি বলছেন যে তাদের পুরো বাংলাদেশ থেকে যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছে কিন্তু আমরা যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এই গুটি কয়েক লোকেই গতকাল 10টা থেকে এখানে সকাল 10টা থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আজ অবধি এখন পর্যন্ত কিন্তু তারা এখানে রাস্তা বন্ধ করে এই শাহবাগের মতো ব্যস্ততম মোড় তারা বন্ধ করে কিন্তু তারা তাদের অবস্থান যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই যে গতকাল সকাল 10টা থেকে এখন পর্যন্ত কিন্তু শাহবাগ মোড় দিয়ে সকল রকম গণপরিবহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা দেখছি গতকাল বৃষ্টির মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছে আমরা জানি যে শাহবাগে দুটি বড় হাসপাতাল অবস্থিত, ঠিক যারা চিকিৎসা সেবা নিতে এসেছিলেন তারা কিন্তু গতকাল অনেকটা যে ভোগান্তির শিকার হয়েছিলেন ঠিক একই রকম দৃশ্য কিন্তু আজকে আমরা দেখেছি। আজকে সারাদিন বৃষ্টির ফলে কিন্তু যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন এই হাসপাতালে তারাও কিন্তু অনেক রকম যে ভোগান্তির সেটি কিন্তু শিকার হয়েছেন। এবং আমরা জানি যে শাহবাগ মোড়ের পাশেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারপরেই কিন্তু ঢাকা মেডিকেল অবস্থিত এবং আমরা দেখেছি সেসব শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে যেসব রোগীরা যারা সেবা নিতে এসেছেন তারাও কিন্তু নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দেখেছি গতকাল থেকে এই গুটি কয়েক লোক তারা যেমনটি দাবি করছেন যে তারা জুলাইয়ের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য তারা সেটি দাবি করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন